নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো আর আগেও ভালো থেকো। চলে এলাম তোমাদের জন্য আরো একটি মিনি ব্লগ নিয়ে। তোমরা দেখছো মিস্টার সুরেশ দলু ইউটিউব চ্যানেল। আর আজকে খুবই স্পেশাল একটা দিন, কেননা আজকের দিনে আমার প্রথম কান্নার আওয়াজে আমার মা বাবার মুখে হাসি ফুটেছিল। আজকে সেই দিন যেই দিন আমি প্রথম এই পৃথিবীতে এসেছিলাম, মানে আজকে আমার জন্মদিন। তো আজ আমি সকাল সকাল উঠে একটু নদীর বাঁধে চলে যাই ঘোরার জন্য। আর সকালের দিকে নদীর ধারটা বেশ ভালোই লাগছিল, তাই ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপর কিছুক্ষণ বসে থাকার পরেই মা বাড়ি থেকে ফোন করলো, বললো এত সকাল সকাল কোথায় চলে গেলি তুই? তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। আমি ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তারপর ওখান থেকে এসে আমি আকাশদার বাড়িতে গেলাম, ওর বাড়িটা দেখতে যে কতটা কমপ্লিট হয়েছে। বাড়িতে কাজ চলছে, নিচের বাড়িটা প্রায় তৈরি হয়ে গেছে। মিস্ত্রিগুলো দেখলাম কাজ করছে, তাই ওদেরকে বিরক্ত না করে আমি আবার বাড়ি চলে এলাম। তারপর বাড়ি যেতেই মা বলল দই কিনে আন, তাই প্রথমে গিয়েছিলাম রোহনের বাড়িতে। রোহনের বাড়ি থেকে রোহনকে নেওয়ার পর চলে গেলাম প্রথমে পাম্পে তেল তোলার জন্য। ওখানে গিয়ে দেখলাম মঙ্গল ওর গাড়িতে তেল তুলছে। ওই মঙ্গল! তারপর ওখান থেকে গাড়িতে তেল তুলে আমরা চলে গেলাম থলিয়া, কেননা ওখানে ভালো কোয়ালিটির দই পাওয়া যায় বলে। তারপর থলিয়া থেকে দই আর দুধ নিয়ে আমরা চলে গেলাম সোজা বাড়ি। আর তোমরা যারা যারা ভাবছো আমার বাড়ি কোথায়, তাহলে তোমাদেরকে বলে দিই, আমার বাড়ি হচ্ছে আমতা শহর সিয়াগড়ি এলাকায়। আর তোমরা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে বলে দিও। তারপর দই কেনা হয়ে যেতে আমরা দুজন চলে গেলাম বাড়ির দিকে। প্রথমে রোহনকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমিও চলে এলাম বাড়ির কাছে, গাড়ি রেখে দিয়ে চলে গেলাম বাগানে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্টে বলে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে যাও।